আমায় যদি কেউ কখনো জিজ্ঞাসা করে যে পাহাড় নাকি সমুদ্র, আমি তো চোখ বন্ধ করেই পাহাড় বলবো। কারণ কলকাতার মতো ব্যস্ততম শহর থেকে বেরিয়ে হয়তো এই পাহাড়ের শান্তিটাই আমাদের সবার সব থেকে বেশি প্রয়োজন হয়। তবে হ্যাঁ, সমুদ্রের স্নানের কিন্তু আলাদা একটা মজা, সেটার সাথে অবশ্য কোনোটারই তুলনা করা যায় না। কিন্তু ওই যে শান্তিটা তো সবার আগে, তাই আমি পাহাড়টাকেই অলওয়েজ প্রেফার করি। তোমরা কোনটা করো অবশ্যই কমেন্টে জানিও। এবার আসি, কালকে ছিলাম আমরা লুংথুংয়ে, কিন্তু এতটাই ঠান্ডা ছিল যে আমাদের ওখান থেকে নেমে আসতে হয়। কিন্তু পাদামচিনেও যাওয়া পসিবল হয় না, কারণ কোনো রকম রুম অ্যাভেলেবেল ছিল না। তাই আমরা চলে এসেছিলাম আবার জুলুকে নিচের দিকে, আর জুলুক থেকে শুরু হলো আজকের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, সো গুড মর্নিং। কালকে আমাদের থাকার কথা ছিল পাদামচেনে, কিন্তু কোনোভাবে কোনো রুম পাওয়া যায়নি বলে আমরা আবার জুলুকে চলে এসেছিলাম। জায়গাটা খালি দেখো, ওই ওপরটা দেখো কত সুন্দর। আমরা আগের দিন আর্মি ক্যাম্পের ওপরের দিকটাই ছিলাম, আজকে আমরা আর্মি ক্যাম্পের নিচের দিকটায় আছি। এত শান্তি এই জায়গাটায়। যাই হোক, বৃষ্টি এবার বাড়ছে, আমাদের যেতে হবে গাড়ির দিকে। আর এই বৃষ্টির মধ্যে তো রাস্তাতে বেরোনোটাও অনেকটা চাপে। চলে এসেছিলাম জুলুকের নিচের সাইডে, এখানে ছিল আমাদের হোমস্টে। আজকে আমরা যাচ্ছি রোরাথাংয়ের দিকে। চলো শুরু করা যাক আজকের ব্লগ। এই কুয়াশায় ঢাকা রাস্তা দেখতে যতটা ভালো লাগে, আসলেই কিন্তু মনে হয় বুকে হাত দিয়ে বসে আছি, না এই না গাড়ি পড়ে যায়, এই না গাড়ি উল্টে যায়। আসলে এই ভয়টা তো পাহাড়ে সবারই হয়, তোমাদেরও কি হয় অবশ্যই কমেন্টে জানিও। আমাদের সুদূরদার তো ভীষণ ভয় লাগছিল, ও তো পুরো বুকে হাত দিয়ে বসেছিল যে এক্ষুনি না কিছু হয়ে যায়। যাই হোক, আমি তো ভীষণ এনজয় করছিলাম, তার কারণ উইন্ডো সিট আর এরকম একটা পরিবেশ কার না ভালো লাগে। আর আমি এমনিতেও নেচার ভীষণ ভালোবাসি, আর প্রথমবার পাহাড়ে গেছি তো এক্সাইটমেন্টটা অবশ্যই বেশি থাকবে। যাই হোক, জুলুক ছেড়ে পাদামচেনকে পিছনে রেখে কেউখোলা ফলস পেরিয়ে আমরা চলে গেলাম আমাদের ডেস্টিনেশন রোরাথাংয়ের দিকে। এখানের ওয়েদার অনেকটা মানে তুলনামূলক ঠান্ডাটা অনেকটা কম। আর এক জায়গায় দাঁড়িয়েছিলাম, এখানে একটা শপ আছে, তো ওখান থেকেই একটুখানি কফি খাচ্ছি। আর ওরা সবাই দাঁড়িয়ে আছে এই যে ওইখানে। আর যে ওয়েদারটা মানে খুব সুন্দর। আজকে বৃষ্টি এখানে অনেক কমে গেছে, মানে হচ্ছেই না এই মুহূর্তে। আর ওয়েদারটা একবার দেখিয়ে দে চারিদিকে কেমন আছে। তো ব্যাস চলো, এরপর আর একটুখানি রাস্তা বাকি আছে, তারপর আমরা যাব। ওখানে একটা নদী আছে, নদীতেও যাব যদি পরিস্থিতি ঠিক থাকে। তো চলো, আমরা হোমস্টের কাছে চলে এসেছি রোরাথাং। আর আমাদের হোমস্টের একদম সাইডেই হচ্ছে নদী। এখন আমি দেখাচ্ছি না, পরে দেখাবো। তো চলো আগে হোমস্টেতে যাই, গিয়ে তারপর দেখি হোমস্টেটা কিরকম ভেতরটা। কোনটা? এইটা ওইটা। আচ্ছা, ব্যাগ নামাতে হবে কিন্তু। এটা হচ্ছে আমাদের হোমস্টের বাইরের ভিউটা। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে। এখান থেকে পুরো যে রংলি নদীটা, ওটার ভিউ আছে, সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি। তো চলো আগে ব্যাগ নামিয়ে নিই তারপর। তো এটা হচ্ছে আমাদের রুমটা, আর এটার ভিউ হচ্ছে কিছুটা এরকম। আমরা এখানে 3টে রুম নিয়েছি। এই যে সামনে কিন্তু রংলি নদী, ওটাতে আমরা একটু পর যাব। ভীষণ সুন্দর। আর এখানকার ওয়েদারটা মানে কি বলবো, এখানকার ওয়েদারটা অনেকটাই গরম, মানে মোটামুটি অনেকটাই গরম। মানে গরম বলতে 10 বা 11 ডিগ্রি এরকম আছে টেম্পারেচার। এই যে এটা হচ্ছে বেড, এখানে আমরা 4 জন মতো থাকবো একসাথেই। এখানে মিরর দেওয়া আছে, সুন্দর একটা মিরর করা আছে। আর এই যে একটা ওয়ার্ড্রবও দেওয়া আছে। আর এখানে আছে ওয়াশরুম, ওয়াশরুমটাও সুন্দর। তো ব্যাস, এবার এখন মোটামুটি 1টা বেজে গেছে। এবার আমরা খাওয়া দাওয়াও করে নেব, তার কারণ হচ্ছে যে নদীতে যেতে হবে। আর আমি ভেবেছি কিছু একটা শাড়ি এনেছি, দেখা যাক কতটা কি ভিডিও করতে পারি, যদি ভালো লাগে তো করব। সেই কারণে নদীতে তো যাবই। আর সুদূরদার খুব ইচ্ছা নদীতে পা ডুবিয়ে বসে থাকবে। তো যাই হোক, ওয়েদার যেহেতু এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। 1টা থেকে 2টোর মধ্যে এখানে লাঞ্চ দিয়ে দেবে। তো অলরেডি 1টা বেজেই গেছে, আমরা লাঞ্চ করে তারপর যাব নদীতে। তো চলো এখন যাচ্ছি, লাঞ্চ দিতে একটু দেরি আছে, সেই কারণে যাচ্ছি একটু নদীর দিকে। এটা হচ্ছে রোরাথাংয়ে রংলি নদী।
আর আমাদের হোমস্টেটা কিন্তু একদম সামনে, দেখাচ্ছি। এত ভালো, মানে এত ভালো, প্রথমবার পাহাড়ে এসে প্রত্যেকটা জিনিস মানে একদম কি বলবো, খুব পারফেকশন নিয়ে হচ্ছে। তার কারণ হচ্ছে স্নোফল প্রথমবার এসে দেখলাম, টাইমে স্নোফল থেমে গেল, সমানে বৃষ্টি হলো। পাহাড়ের বৃষ্টি কেমন হয় সেই পরিস্থিতিটাও দেখে এলাম। চারিদিকে কুয়াশা ঢাকা রাস্তা, সেটাও ফিল করলাম। আর বৃষ্টির পর সমস্ত গাছগুলো এত সবুজ হয়ে গেছে। তারপর যে সানলাইটটা উঠেছে, এই তারপর যে সানলাইটটা, সেটাতে নদীটা এত ভালো লাগছে। ওরা অলরেডি আগে চলে গেছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে দূরে। আকাশটা জাস্ট দেখো কি লাগছে, ওফ, নেচার মানে সত্যি। এখানে সবাই বনফায়ার করেছে, বাট বৃষ্টিতে তো পুরোই ভিজে গেছে। এখানে সুন্দরভাবে বসে নদীটাকে উপভোগ করার একটা মানে ভালো পুরো মানে কি বলবো, অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর নদীর সাউন্ডটা আই থিঙ্ক তোমরা পাচ্ছ। কিছু জিনিস শুধু ফিল করা যায়, সবকিছু অ্যাকচুয়ালি ক্যামেরাতে তুলে ধরা যায় না। তো এই নদীটা ফিল করার মতো। আর এখন মানে আসার সময় এমন পরিস্থিতি ছিল, ভাবতে পারিনি যে এতটা ক্লিয়ার ভাবে দেখতে পাবো বা উপভোগ করতে পারবো। সেই জন্যই বললাম যে সবকিছু খুব পারফেক্ট ভাবে হচ্ছে আর কি। এত দূরে গেছে এখন। তো নদীতে আমরা এতক্ষণ ছিলাম, অনেক কটা শর্টস রিল বানিয়েছি, তোমরা সেটা দেখতেই পাবে। আর নদীর জলের কি বলবো, অতটাও খরস্রোতা নয়, কিন্তু ভীষণ ভালো লাগছে। বাট ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, এবার মনে হচ্ছে এখানেও বৃষ্টি নামবে। মানে ভেবেছিলাম এরপর লাঞ্চ করার পর শাড়ি পরে ভিডিও করব, সেটা আর হবে না। কিন্তু যেটুকুই এলাম খুব ভালো লাগলো। এই হচ্ছে আজকের রোরাথাঙের ট্রিপ। এখানে আজকে আমরা স্টে করব। স্টে করার পর কাল এখান থেকে আমরা আবার যাব দার্জিলিং। দার্জিলিং হয়ে তারপর বাড়ি, তারপর সেই একই লাইফ। এটা ভেবে একটু খারাপ লাগছে, বাট চলো এবার লাঞ্চটা করে নিই, দেখি লাঞ্চে কি আছে। সারাদিন জার্নি করার পর যতই বলো, এই ডাল ভাতের কিন্তু আলাদাই একটা স্বাদ। তার সাথে যদি এরকম ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা থাকে তাহলে তো মানে জমেই যায় ব্যাপারটা। আর পাহাড়ে যারা গেছো তারা জানো এরকম ধোয়া ওঠা গরম ভাত খেতে আমি তো ভীষণ পছন্দ করি। আমার মনে হয় না এমন কোনো বাঙালি আছে যে এই পাহাড়ে গিয়ে ভাত খেতে পছন্দ করবে না। যাই হোক, আজকের জন্য এতটাই। কাল দেখা হচ্ছে তোমাদের সাথে, আশা করি কাল ডান্স ভিডিওটা বানাতে পারবো।